মাল তৈরি করে বলে তো দিয়ে আছে ফ্রিজ করে রেখে ওই মাল তৈরি করবে কি করে নমস্কার, টেম্পল টাচের আরও একটি সান্ধ্য লাইভে আমাদের সকল দর্শক বন্ধুকে স্বাগতম জানাই এবং সবার প্রথমেই সকলকে রাজযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। রাজযাত্রা উপলক্ষে বহু মানুষ কিন্তু আসেন শান্তিপুর এবং নবদ্বীপব্যাপী বিভিন্ন যে ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে, বিভিন্ন যেখানে রাসের চল রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর মানুষ আসেন। সেরকমই একটি জায়গা হচ্ছে দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি, যেখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধারমন জিউ। আপনাদের এখানকার প্রভুর দর্শন করার চেষ্টা করব এবং এখানকার যে আধ্যাত্মিক পরিবেশ সেই মুহূর্তেও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা লাইভে জুড়ে থাকুন এবং সম্পূর্ণ লাইভটি দেখুন আমাদের সাথে। আমরা আস্তে আস্তে দীনদয়াল বাবুর এই ঠাকুর বাড়ির ভেতর প্রবেশ করছি এবং খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই ঠাকুর বাড়ি। আপনাদের দেখানোর চেষ্টা করি একটু ঘুরিয়ে, এবং তার সাথে কিন্তু প্রচুর মানুষ আসছেন এই ঠাকুর বাড়ির যে রাস উৎসব সেটা দর্শন করবেন বলে। ভেতরে এই মুহূর্তে কিন্তু আলো প্রজ্বলন হচ্ছে, এই মুহূর্তে মোমবাতি প্রজ্বলন হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। শান্তিপুরের ঐতিহ্যবাহী দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি থেকে আজকের এই সন্ধ্যা লাইভটি আপনারা সরাসরি দর্শন করছেন। দিয়ে সাজানো টেম্পল টাচ সর্বদাই চেষ্টা করে নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশ আপনাদের কাছে তুলে ধরার। তো এই মুহূর্তে আপনারা সরাসরি শান্তিপুরের ঐতিহ্যবাহী দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি থেকে সরাসরি আজকের এই লাইভটি দর্শন করছেন। আপনাদের শ্রী শ্রী রাধারমন জিউর দর্শন করার চেষ্টা করব। ততক্ষণ আপনাদের এখানকার যে আধ্যাত্মিক পরিবেশ, এই মুহূর্তে আলোর যে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর কিন্তু লাগছে। সেটা দেখতে কিন্তু হাজারো লোক আসেন এই রাজযাত্রা উৎসব উপলক্ষে।
কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের ফেসবুক থেকে একটি লাইভ হয়েছে বড় গোস্বামী বাড়ি শান্তিপুর বড় গোস্বামী বাড়ি থেকে প্রভু কিন্তু নগর ভ্রমণে বেরিয়েছিলেন, তারই কিছুটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আপনারা যদি তা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পূর্বের লাইভ গিয়ে তা দর্শন করতে পারেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি শান্তিপুরের বিখ্যাত দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি থেকে সরাসরি আজকের এই লাইভটি আমরা করছি। আপনাদের এখানে প্রভুর দর্শন করানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদের এখানকার যে আধ্যাত্মিক মুহূর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানান। সুবিধা হয় দেখ, ভালো করে পেয়ে যাবি, প্রত্যেকটা জ্বালিয়ে দেবে। আপনাদের কেমন লাগছে আজকের লাইভটা তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ইতিমধ্যেই কিন্তু কমেন্ট করেছেন রতন সরকার, রিয়া সরকার, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমাদের সাথে জুড়ে থাকেন এবং প্রতিটা লাইভ দেখেন, আমাদের টেম্পল টাচের নিত্য দর্শক আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও একবার আমাদের লাইভে জুড়ে থাকার জন্য। ঠাকুর দেখলে এখানে খুবই সুন্দর একটি কিন্তু পরিবেশ এখানে তৈরি হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি শান্তিপুরের দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি থেকে আজকের এই লাইভটি আপনারা দর্শন করছেন। শ্রী শ্রী রাধারমনজির দর্শন করানোর চেষ্টা করি এবং রাধারমনজির দর্শনের মাধ্যমে
গ্যাসটা অফ করুন, গ্যাসটা অফ করুন। আমি হয় আপনাদেরকে রাধারমণজির দর্শন করানোর চেষ্টা করলাম, তার পবিত্র আরতিও আপনাদের কিছুটা দর্শন করানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগছে আজকের এই লাইভটা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। টেম্পলটা সর্বদাই চেষ্টা করে নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশ আমাদের কাছে তুলে ধরার। শুধুমাত্র ফেসবুক বলে না, আমাদের ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও চ্যানেল রয়েছে, আমরা চাইলে সেখানেও ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। প্রভুর দর্শন এই মুহূর্তে বন্ধ করা হয়েছে আরতির পরে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সাথে জুড়ে ছিলেন। এখন রাজযাত্রা উপলক্ষে কিন্তু বিভিন্ন যে আধ্যাত্মিক পরিবেশ শান্তিপুর কৃষ্ণনগরের বুকে বা নবদ্বীপে, সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে জুড়ে থাকুন। আপনাদের কেমন লাগলো আজকের এই সুন্দর যে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন, যাতে তারা এই সমস্ত আধ্যাত্মিক পরিবেশগুলো দর্শন করতে পারে। প্রচুর মানুষ কিন্তু এসছে আজকে এই দীনদয়াল বাবুর ঠাকুর বাড়িতে। গোপাল দাস, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই টেম্পল টাচ লাইভে কমেন্টস করার জন্য। যারা এখনও কমেন্টস করেননি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো আজকের এই সন্ধ্যা লাইভটি। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আরও একটি লাইভ আমরা শান্তিপুর থেকে করেছিলাম। শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি থেকে প্রভুর যে নগর ভ্রমণ, সেই নগর ভ্রমণের কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং তার সাথে সেখানকার যে আধ্যাত্মিক পরিবেশ এবং যে ছোট মেলা বসেছে এবং তার সাথে যে রস মঞ্চ, সেটাও আপনাদের কাছে কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই লাইভে। আপনারা চাইলে সেটি আমাদের ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গা থেকেই কিন্তু সেই লাইভটি হয়েছে। আপনারা চাইলে সেটি পরে যে কোনো মুহূর্তে দর্শন করতে পারেন। এবং এই মুহূর্তে শান্তিপুরের দীনদয়াল বাবু ঠাকুরবাড়ি থেকে সরাসরি এই আধ্যাত্মিক পরিবেশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম রাস উৎসব উপলক্ষে। সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জুড়ে ছিলেন। আমরা আজকের এই সন্ধ্যা লাইভটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেম্পল টাচের সাথে সর্বদা যুক্ত থাকবেন। রাধা মাধবের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আপনাদের আরও একবার রাধা মাধবের পবিত্র দর্শন করিয়ে আজকের সন্ধ্যা লাইভটি এখানে শেষ করব। আপনারা রাধা মাধবের দর্শন করুন। রাধা মাধবের পবিত্র আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। ওই পাশে, এই পাশে, তোমার এই পাশে, হ্যাঁ ওইটা সোজা করো। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, আর এবার রাধা মানে এই পাশে, এই পাশে আসে। না বাসে ঠিক দেওয়া আছে। ওই চুলের ওপরে কাপড়টা চলে এসছে। কাপড়টা একটু চুলের থেকে একটু সরাও, একটু সরাও, আর একটু সরাও। হ্যাঁ, একদম পুরো পারফেক্ট। আমরা আজকের এই সন্ধ্যা লাইভটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেম্পল টাচের সাথে সর্বদা যুক্ত থাকবেন। আমরা আবারও এসে উপস্থিত হবো কোনো এক আধ্যাত্মিক মুহূর্ত নিয়ে। আমরা পেজের সাথে কিন্তু আপনারা অবশ্যই জুড়ে থাকুন এবং দর্শন করুন সেই সমস্ত আধ্যাত্মিক মুহূর্ত যেগুলো হয়তো আপনারা পারেন না সেই জায়গায় উপস্থিত থেকে নিজের চোখে দেখার জন্য। আমাদের রাধা মাধবের পবিত্র আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। রাধা মাধবের দর্শন করেই আজকের এই সন্ধ্যা লাইভটি এখানে শেষ করছি। নমস্কার।